নমস্কার বন্ধুরা, ইতিহাসের পরবর্তী টপিক 16 মহাজনপদা অ্যান্ড দ্য ফার্স্ট এম্পায়ার। 16টা মহাজনপদ কী কী ছিল এটার উপরে আমরা আজকে প্রশ্ন আলোচনা করব। আজকের এই ভিডিওর আমরা প্রথম ভিডিও এই টপিকের উপরে এরকম করে আমরা 5টা ভিডিও, প্রত্যেকটা ভিডিওতে 10টা করে প্রশ্ন আলোচনা করব। তো আজকের এই ভিডিওর প্রথম প্রশ্ন, মহাজনপদ যুগে অঙ্গ মহাজনপদের রাজধানী কী ছিল? শ্রাবস্তী, রাজগৃহ, চম্পা, কুশীনগর। তো আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে চম্পা। ব্যাখ্যা: অঙ্গ মহাজনপদের রাজধানী ছিল চম্পা, যা বর্তমান বিহারের অন্তর্গত। এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত মহাজনপদগুলির মধ্যে কোনটি ছিল গণরাজ্য? মগধ, কাশী, বাহ্যি, অবন্তী। 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বাহ্যি। বাহ্যি মহাজনপদ ছিল একটি গণরাজ্য যেখানে নির্বাচিত পরিষদ শাসন পরিচালনা করত। আমাদের পরবর্তী প্রশ্ন, অশোকের শিলালিপিগুলিতে ব্যবহৃত ভাষা প্রধানত কী ছিল? সংস্কৃত, পালি ও প্রাকৃত, তামিল, ব্রাহ্মী ও খারুষ্ঠী। তো আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, সঠিক উত্তরটা হচ্ছে পালি ও প্রাকৃত। তো অশোক তার শিলালিপিগুলি সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে পালি ও প্রাকৃত ভাষায় লিখিয়েছিলেন। এই প্রশ্নটা কিন্তু টিআরবিটি পরিচালিত টেট 2 পরীক্ষার মধ্যে অলরেডি এসে গেছে, আবার আসতেও পারে। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, নিচের কোন যুদ্ধের পরে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? হায়দ্রাস্পেস যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধ, তরাইন যুদ্ধ, পানিপথ যুদ্ধ। তো আমাদের 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কি? সঠিক উত্তরটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। আচ্ছা, কলিঙ্গ যুদ্ধটা খ্রিস্টপূর্ব 261-তে হয়েছিল, যা অত্যন্ত রক্তক্ষয়ী ছিল, যা অশোককে অহিংসার পথে পরিচালিত করে এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। আমাদের পরবর্তী প্রশ্ন, অশোকের শাসনামলে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি কোন রাজদূত পাঠান? চাণক্য, নাগার্জুন, মহেন্দ্র ও সংঘমিত্রা, সুবন্ধু। তো আমাদের 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কি? এটা হচ্ছে মহেন্দ্র ও সংঘমিত্রা। অশোক তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য পাঠান। আমাদের পরবর্তী প্রশ্ন, মহাজনপদ যুগে নিচের কোনটি মগধের রাজধানী ছিল? উজ্জয়িনী, কৌশাম্বী, রাজগৃহ, শ্রাবস্তী। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে রাজগৃহ। প্রথম দিকে মগধের রাজধানী ছিল রাজগৃহ, পরে পাটলিপুত্র হয়ে ওঠে এর প্রধান কেন্দ্র। আমাদের পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, ধর্ম শব্দটি অশোকের শিলালিপিতে কী অর্থে ব্যবহৃত হয়েছে? ব্রাহ্মণ্য ধর্ম, বৌদ্ধ ধর্ম, নৈতিকতা, সহিষ্ণুতা ও দয়া, নাকি যুদ্ধনীতি? ধর্ম শব্দটি অশোকের শিলালিপিতে কী অর্থে ব্যবহৃত হয়েছে? এই প্রশ্নটার সঠিক উত্তরটি হচ্ছে কী হবে? নৈতিকতা ও সহিষ্ণুতা ও দয়া। অশোক তার শিলালিপিতে ধর্ম শব্দটি ব্যবহার করেছেন নৈতিকতা, সহিষ্ণুতা, দয়া ও সদ্ভাবনার অর্থে, যা নির্দিষ্ট কোনো ধর্মকে বোঝায় না। পরবর্তী 3টা প্রশ্ন আলোচনা করার আগে তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিই। আমরা প্রত্যেকটা টপিকের রিলেটেড যে নোটসগুলো আছে সেগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকি, তোমরা সেখান থেকে নোট ডাউন করে নেবে, তারপর মক টেস্টগুলো দিতে থাকবে। এছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, গ্রুপে লিঙ্কটার মধ্যে ক্লিক করে তোমরা গ্রুপটা জয়েন করবে। আমাদের কাছে অনেকগুলো এক সপ্তাহের প্রশ্ন উত্তর আছে, যা আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতে আবার বলে আমি রিপিট করে সময় নষ্ট করবো না। তোমরা গ্রুপটা জয়েন করে নাও, ওখানে তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, মগধের প্রথম শক্তিশালী রাজবংশ কোনটি ছিল? শুঙ্গ বংশ, মৌর্য বংশ, নন্দ বংশ, হরিক বংশ। তো মগধের প্রথম শক্তিশালী রাজবংশ কোনটি ছিল? নন্দ বংশ। তো নন্দ বংশ ছিল মগধের প্রথম শক্তিশালী রাজবংশ, যারা বিশাল সামরিক শক্তি তৈরি করেছিল এবং পরবর্তীতে চন্দ্রগুপ্ত মৌর্য তাদের পরাজিত করেন। আমাদের পরবর্তী 9 নম্বর প্রশ্ন, অশোকের কোন শিলালিপিতে তার নাম উল্লেখ আছে? ধৌলি শিলালিপি, রুমিনদেই শিলালিপি, খালসি শিলালিপি, মাস্কি শিলালিপি। তো আমাদের 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে মাস্কি শিলালিপি। আমাদের পরবর্তী শেষ প্রশ্ন, কোন শিলালিপিতে অশোকের নাম স্পষ্টভাবে উল্লেখ রয়েছে? ধৌলি শিলালিপি, রুমিনদেই শিলালিপি, খালসি শিলালিপি,
মাস্কি শিলালিপি, স্পষ্টভাবে। আচ্ছা, দুটো প্রশ্নই কিন্তু সেম, একটু জাস্ট স্পষ্টভাবে, আর এটার মধ্যে একটু অশোকের কোন শিলালিপিতে তার নাম উল্লেখ আছে, দুটো প্রশ্ন কিন্তু সেম। ঠিক আছে, মাস্কি শিলালিপি হবে উত্তরটা। তো মাস্কি শিলালিপিতে প্রথমবারের মতো অশোক নামটি উল্লেখ করা হয়েছে। অন্য শিলালিপিগুলিতে যেমন দেবনাম্পিয় এবং পিয়াদশী নামে পরিচিত ছিল। তো আজকের এই ভিডিওটি এতটুকু পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে এবং কমেন্ট করে জানাবে, আর অন্য কোন টপিকের উপর তোমাদের ভিডিও লাগবে সবগুলো আমরা নিয়ে আসবো। এছাড়াও তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটাকে একটু ভিজিট করো। প্লেলিস্ট সেকশানে তোমরা জিওগ্রাফি মক টেস্ট, হিস্ট্রি মক টেস্ট এবং অন্যান্য বিষয়গুলো যতটুকু আমাদের দ্বারা সম্ভব ততটুকু আমরা দিয়ে দিচ্ছি। আর যদি ফ্রিতে তোমাদের কোনো ম্যাটেরিয়ালের দরকার হয়, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো, যার লিঙ্ক আমরা কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, সরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। সো ওখানে ক্লিক করে তোমরা গ্রুপটা জয়েন করে নিতে পারো। তোমাদের যে টপিকের উপর নোটস লাগবে সেটা আমাদের বলে দেবে, আমরা সবসময় ফ্রি অফ কস্ট তোমাদের দিয়ে দেবো, এবং কিছু প্র্যাকটিস সেট আছে সেগুলো দিয়ে দেবো, এবং এই যে পিডিএফ ফাইলগুলো সেগুলো ভিডিও শেষে আমরা ওখানে প্রোভাইড করে থাকি। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকবে।